শুধু দর্শক মন্ডলী, ওরে নবীন, ওরে আমার কাছা, ওরে সবুজ, আদমারাধের ঘা মেরে তুই বাঁচা। বিদ্রোহী কবি নজরুলের এই কবিতা দিয়েই 2025-এর বিজয় দিবসে আপনাদের সামনে দুটো কথা বলতে চাই। আজ এই বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের সার্বিক দিক বিবেচনা করলে পূর্বে আমরা আলোচনা করেছি, ঠিক নিরাপত্তার উপরেই তিনি গুরুত্ব দিয়েছেন। আজ আমরা 5 আগস্টের পর থেকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি যে কোথায় জানি আমাদের ঐক্যের অভাব। যখন আমাদের ইস্পাত কঠিন, ঐক্যের বড় দরকার, ঠিক তখনই আমরা যেন বিভক্তির পথে হাঁটছি। দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ কেন জানি আমাদেরকে জাতীয় স্বার্থের কাছে বিভক্ত করে রেখেছে। এটা তো দেশের মানুষ কখনোই আশা করে নাই। এই তারুণ্য যারা অসম্ভবকে সম্ভব করেছে, এই তরুণরা যদি সফল হয়, এ জাতির রঙিন স্বপ্ন একদিন তারা পূরণ করে দিতে পারবে। প্রধান উপদেষ্টা আজ জাতির উদ্দেশ্যে এমনই ইঙ্গিত দিয়েছেন, তরুণদের আমরা রক্ষা করতে পারলে জাতিকে তারা রক্ষা করে দিতে পারবে। এটা সারা বিশ্বে বাংলাদেশের সুনাম রয়েছে। বাংলাদেশে তরুণ শক্তি, বাংলাদেশের তরুণ 60% কাছে, যেটা উন্নত দেশে নাই। এই তরুণরা এদেশের সবচাইতে বড় শক্তি, সবচাইতে বড় সম্পদ। সেই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। দুঃখ লাগে, ব্যথা লাগে, শরীফ ওসমান হাদির উপরে কিভাবে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করার জন্য গুপ্ত হামলা চালানো হলো। জাতির এই এক ভয়াবহ মুহূর্তে এমন ঘটনা জাতিকে ক্ষত বিক্ষত করে বলেছে মানসিকভাবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভয়ঙ্কর সব আলামত আমরা দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট শক্তি তারা উস্কানি দিচ্ছে, পরিকল্পনা করছে বিদেশে বসে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টিকর্তা, সন্ত্রাসী কার্যক্রম চালাতে, নিরাপত্তা বিঘ্নিত করতে, দেশের মানুষের মধ্যে শঙ্কা ঢুকাতে, রক্ত ঝরাতে, নির্বাচন যাতে সঠিকভাবে না হতে পারে। নির্বাচনের আগেই তারা মরিয়া হয়ে পড়েছে, যে কোনোভাবেই হোক তারা যেন ফিরে আসতে পারে। কিন্তু এই তরুণরা যতদিন তাদের তারুণ্য নিয়ে মাথা উন্নত করে থাকবে, এই তারুণ্য শক্তির কাছে ফ্যাসিস্ট কোন শক্তি আর উত্থান ঘটাতে পারবে না। মহান বিজয় দিবস, আজকের এই দিন কি স্বপ্ন ছিল, কি সাধনা ছিল, কতটুকু তা পূরণ করতে পেরেছি, কতটুকু বা বাকি আছে। আজ আমাদের সত্যি স্বাধীনতার এতটি বছর পরও আমাদের এখনো ভাবতে হচ্ছে নির্বাচন কিভাবে হবে। আমাদের এখনো ভাবতে হচ্ছে কিভাবে দেশের সূর্য সন্তানদের নিরাপত্তা বিধান করা হবে। জাতি হিসাবে আমরা কতটুকুই সচেতন হয়েছি। মহান বিজয় দিবসের এই দিনে সকলকে, সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে পলাতক শক্তি যাদের কাছ থেকে মদত পাচ্ছে, সেই প্রভুরা আর সেই মদত দেওয়ার শক্তি পাবে না, তাদের সর্বশক্তি রহিত হয়ে যাবে। বিশ্ব জানবে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার ক্ষমতা এসেছে। এই সময়টুকু দেশের মানুষকে খুব সতর্ক থাকতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে, প্রয়োজনে ত্যাগ করতে হবে,
দেশের জন্য, দশের জন্য, দেশের কল্যাণের জন্য আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষা করি। ধন্যবাদ।